সকাল এখন 7টা 20 বাজে। আমার ব্লগটা আমি এখন থেকেই শুরু করেছি। নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। গরমে তো আমরা সবাই মোটামুটি আছি, সবার একই অবস্থা জানি। ভালো থাকাটাই যেন দায় হয়ে গেছে, তবুও ভালো থাকতে হয়। যাই হোক, আমি দেখলে ফুল তুলছি। আর এই সাইডটা হলো আমাদের ঘরের বাঁ দিকটা। হ্যাঁ, এখানে যে কটা ফুল গাছ দেখছো এই ফুল গাছগুলো আমিই লাগিয়েছিলাম, কিন্তু জানো তো এর পাশে একদমই রোদ পড়ে না, যার জন্য এই কয়েকটা গাছে কয়েকটা করে ফুল ফোটে। এটা হলো আমাদের বাড়ির পেছন দিকটা, এই পাশটা দিয়ে গিয়ে। যাই হোক, আজকে কটা ফুল পেয়েছি, কিন্তু জানো তো মানে রাতের বেলা করে যে আমি ফুলের সাজিটা বের করে রাখবো মিষ্টি দাদুর ঘর থেকে, যেহেতু ওর দাদুর ঘরেই তো ঠাকুর ঘর, আমাদের ঠাকুরের আসন, রাত্রেবেলা হলে একদমই মনে থাকছে না, যাই জন্য প্রত্যেক দিনই আমাকে এই প্লাস্টিকের মধ্যে ফুল নিতে হচ্ছে। আর এই দেখো সকালবেলা এত সুন্দর মেঘ সাজিয়েছে, কিন্তু জানি না বৃষ্টি আসবে কি না। শুধু ঠাকুরকে ডাকি জানো তো, এরকম একটা করে মেঘ দেখলে, ঠাকুর একটু বৃষ্টি দাও। কিন্তু অনেক দিন হলো এরকম মেঘ হয় কিন্তু বৃষ্টি হয় না, মানে রাগও হয়, দুঃখও লাগে যে বৃষ্টিটা আসলো না। যাই হোক, দেখা যাক কী হয়। আর এই দেখো ফ্রিজটা গতকাল রাত্রি 12টা, জানো প্রায় 11:30-12টা পর্যন্ত আমি ফ্রিজটা মোটামুটি একটু ক্লিন করেছি। তবে ভিতরে এই যে তাকগুলো, এইগুলো একটু মানে অন্য একটা সময়, একবারে তো পেরে উঠি না, অন্য একটা সময় আরেকটু পরিষ্কার করতে হবে, তাহলে পুরোটাই কমপ্লিট হয়। এখানে পেঁপে দেখছি, পেঁপে দিয়ে ডাল রান্না করব। আর দেখছি কি কি সবজি আছে। হ্যাঁ, এখন প্রায় এখনও 7:45 বাজেনি, রান্না তো আমি বসিয়ে দিয়েছি। দেখা যাক কী রান্না করি আজকে। মিষ্টির বাবা বললো বাজারে যাবে। আর এখানে দেখো মিষ্টির বাবা কী করেছে, গতকাল রাতে মানে এতটাই গরম, ওর বাবার হয়তো খেতে ইচ্ছে করেনি, আমি ঘুম থেকে উঠে দেখি, রান্নাঘরে এসে দেখি এতটা ভাত রেখেছে, মানে এই ভাত এখন আমাকে খেতে হবে, জানি না কতটা খেতে পারবো। যাই হোক, উষ্ণ গরম জল খেতে খেতে এই সামনেটা এসে দেখি, মানে সামনের ঘরে আসলাম পরেই দেখছি যে এরকম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, রাস্তাটা দেখো একটু একটু ভিজেছে, জানি না কী হবে। যাই হোক, এখানে পেঁপে দিয়ে ডাল বসিয়ে দিয়েছি, পেঁপেগুলো সিদ্ধ প্রায় হয়েই গেছে, আর ওদিকে ভাত ফুটছে। বন্ধুরা, আজকের ব্লগ আমার যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কমেন্টে জানিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো, আমার সাথে থেকো, একটু ভালোবাসা দিও। আর এই দেখো এখন জানো কটা বাজে, সকাল 11টা, মানে এত বিদ্যুৎ চমকাচ্ছে, আর এইভাবে অঝরে বৃষ্টি নেমেছে। আচ্ছা, প্রায় 12টা বেজে গেছে। এই দেখো নিরামিষ সবজি, মানে নিরামিষ সবজির মধ্যে আমি কাঁঠালের বীজগুলো, ওই একদিনের আগের ব্লগে দেখেছো একটা দিদি বললাম না কাঁঠাল দিয়ে গেছে, সেই বীজগুলো পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আজকে কয়েকটা বীজ দিয়ে এই নিরামিষ সবজিটা করব। মানে মজার কথা হলো, মিষ্টি বাবা বাজারে গেছিলো মাংস আনবে, আর বলেছিলাম একটু কুমড়ো আর ধনেপাতা এনো, মানে মাংস আনলেও আমি একটু নিরামিষ তরকারি করতাম, যেহেতু তোমরা তো জানোই আমি নিরামিষের ভীষণ ভক্ত। তা মাংস পাইনি, জানো তো 2-3টে দোকান আছে, ছোটোই বাজারটা, কিন্তু কারো কাছেই মাংস পছন্দ হয়নি, ওর বাবা আনেনি। তা বললাম চলো আজকে এই রান্না করি, নিরামিষ খাই। তা শাক ভাজা, পাট শাক ভাজা, মানে ওটা পাট শাক কুচিয়ে দিয়েছে মিষ্টি ঠাকুমা, ভাজা হয়ে গেছে, এখন আমি নিরামিষ তরকারিটা বসিয়ে দিয়েছি। তা তরকারিটা হতে হতে এই কটা লঙ্কা না বাছা হয়নি, আমি বেছে পরিষ্কার করে রেখে দিচ্ছি। মানে আমাদের তো রান্না করতে করতেও টুকটাক অনেক কাজ গুছিয়ে রাখতে হয়, তাই না বলো, সময়ের সাথে সাথে যতটা কাজটা এগিয়ে রাখা যায়। যাই হোক, আমার রান্নাগুলোও আজকে তাড়াতাড়ি হয়ে যাবে, আর সমস্ত কাজ আশা করি সবই সময়ের মধ্যে করতে পারবো, আর টাইম মতন খাবারটাও আজকে দুপুরে খাওয়া যাবে। দেখো সবজিটা মানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, আর আমার দেখো সবজিটা হয়েও গেছে। লাস্টে একটু ধনেপাতা দিয়ে, মানে এবছর এই প্রথম মানে কাঁঠালের বীজ দিয়ে নিরামিষ তরকারি করলাম। এই তরকারিটা মিষ্টির বাবা ভীষণ পছন্দ করে, আমার মেয়েও জানো তো নিরামিষ তরকারি বেশ দেখি ভালোই বাসে। সবজিটা আমি এখন নামিয়ে নেব।
মানে রান্না আমার সবই ধরতে গেলে হয়ে গেল, কিন্তু মাছ আছে জানো তো, তেলাপিয়া মাছ রয়েছে। আর আমাদের বাড়ি বয়স্ক দুজন সদস্য তো একদমই নিরামিষ খেতে পারে না, কিন্তু আজকে মনে হয় যেন এগুলো খেতে হবে, মনে হয় যেন মাছটা আর করতে হবে না। ঠাকুমাও দেখলাম কিছু বললো না। যাই হোক, এই দিয়েই কষ্ট করে একটু চালাক তারা। তবে আমি, আমার মেয়ে, মিষ্টির বাবা, আমাদের তিনজনের অতটা সমস্যা হয় না। সমস্যা হয় ওর দাদু ঠাকুমাকে নিয়ে, কী করব। এই দেখো তরকারিটা আমার এইরকম হয়েছে। যাই হোক, এবার রান্নাঘরের সমস্ত কাজগুলো করে নেব, করে স্নান করে নেব। এখন প্রায় তোমার একটা ওই 15-20 হয়ে গেছে। বাসন হয়ে গেছে অনেকগুলো। ওভেনটা মুছে নেবো, রান্নার জায়গা, রান্নাঘর সমস্ত মুছে স্নান করে উপরে চলে এসেছি। এবার জামাকাপড়গুলো মেলে দিয়েছি। আর এখানে দেখছো, এখানে এই সামনে দেখছো সোফা রাখা আছে, মানে মিষ্টির দাদু সোফার কাজ করে তো দেখছি একটা সোফা তৈরি হয়ে গেছে, আর এই সামনেরই সোফাটা একটু কাজ বাকি আছে। তো আমি এখানে দাঁড়িয়েছি, মানে ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা হলো জানো, মানে এখানে দাঁড়িয়ে আছি, হালকা হালকা হাওয়া লাগছে, মানে দারুণ লাগছে চারিদিকে, মানে রাস্তাটা ভেজা, খুব ভালো লাগছে। আমার মেয়ে আবার একটা সোফায় গিয়ে বসলো, আমি আবার দেখছি যে সোফাটা কমপ্লিট হয়েছে কিনা, কারণ সোফা কমপ্লিট না করে ওখানে বসা যাবে না, অনেক সমস্যা হতে পারে। তো আমি আবার দেখলাম, আর মেয়ের সঙ্গে একটু নানান গল্প করছি। প্রায় 1:30 বেজেই গেছে। একটুখানি এখানে থেকে সবাই একে একে খেয়ে নেব, খাওয়ার সময় তো হয়েই গেছে। তাহলে ভিডিওটা আর বেশি বড় করব না। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।